শাপলা চত্বরে সেই রাতের পুলিশ অভিযানে কেউ মারা যায়নি। আচ্ছা, 4,000 লোককে যদি মারা হয় একটা জনসমাবেশে, সেখানে অন্তত 10,000 আহত হবে। তো আহতগুলো গেল কোথায়? কে নিয়ে গেল কোন হাসপাতালে? না, ওখানে বিবিসির রিপোর্টিং এ কোনো দুর্বলতা ছিল না, এটা আমি বারবার বলবো। কারণ আমাদের 2জন রিপোর্টার ছিল, চাক্ষুষ। ওখানে অনেক সাংবাদিক ছিল, অনেক টিভি ক্রু ছিল। এদের কেউ কি দেখেছে কোনো হত্যাকাণ্ড সেই রাতে শাপলা চত্বরে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় প্রথম আলো রিপোর্টার ছিল ওখানে বেশ কয়েকজন, তাদের রিপোর্ট আমি পড়েছি। কোনো হত্যাযজ্ঞের কোনো মৃত্যুর খবর নেই। ওখানে 4টা লাশ ছিল ওই শাপলা চত্বরে, খাটিয়াতে 4টা লাশ পলিথিন দিয়ে ঢাকা। কারণ ওই লাশগুলো এসেছিল দিনের আগের সংঘর্ষে ওই 4 জন মারা গিয়েছিল, সেই লাশ নিয়ে আসা হয়েছিল সমাবেশে এবং তাদেরকে ওখানে রাখা হয়েছিল। ওগুলো ছাড়া কোনো মানে মৃত্যু ছিল না। এবং আমরা মানে বিবিসি বাংলা সেই দিন ভোরে 6:30টার অনুষ্ঠানে, পরের দিন আর কি 6 মে, হেফাজতে ইসলামের যে সচিব ছিলেন, সম্পাদক না সচিব বলেন, সেক্রেটারি জুনায়েদ বাবুনগরী, তাকে লাইভ ইন্টারভিউ করা হয়। এবং ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি শাপলা চত্বরে কোনো মৃত্যুর খবর পেয়েছেন কিনা। কারণ যেহেতু সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছে যে হাজার হাজার লোক মেরে ফেলা হয়েছে। তো বাবুনগরী বললেন যে না, আমি কোনো মৃত্যুর খবর পাইনি, তবে অনেকে আহত হয়েছেন। আহত হতেই পারেন, 50,000 লোক যদি হুড় করে দৌড়াতে শুরু করে, অনেকেই পড়ে যাবে, হোঁচট খাবে, হাঁটু, কোনোই, মাথা, অনেকভাবেই আহত হতে পারেন। তার মানে না যে তার গুলিতে আহত হয়েছে।